1998 সালে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে 334 রানে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন মার্ক টেইলর। মাঝরাতে সিদ্ধান্ত নিলেন আর না, 1959 সালের পর পাকিস্তানের টেস্ট জেতার জন্য ইনিংস ডিক্লেয়ার করবেন। পরে শোনা যায় দলের জয়ের জন্য রেকর্ড বলি দেয়া মার্কের মাথায় ঘুরছিল আরও একটা কারণ, ডন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যেতে না চাওয়া। 2012 সালে সিডনিতে ইন্ডিয়ার বিরুদ্ধে 329 রানে নট আউট থেকে ইনিংস ঘোষণা করেন অসি ক্যাপ্টেন মাইকেল ক্লার্ক। চাইলেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ছাড়িয়ে যেতে পারতেন টেইলর কিংবা ব্র্যাডম্যানকে, করতে পারতেন অসি হিসেবে সর্বোচ্চ টেস্ট ইনিংসের রেকর্ডও, কিন্তু কিছুই করেননি। দলের প্রয়োজনে বৃষ্টি যেন কোনো বাধা হতে না পারে, তাই নিজের রেকর্ডকে বলি দিয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে 2019 সালে 335 রানে ওয়ার্নার ক্রিজে থাকলেও দলের প্রয়োজনে ইনিংস ডিক্লেয়ার করেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন। সচিন টেন্ডুলকারকে 194 রানে নট আউট রেখে রাহুল দ্রাভিড়ের ইনিংস ঘোষণার ঘটনাও দুনিয়া বিখ্যাত। এবি ডিভিলিয়ার্সের 278-এর ক্ষেত্রেও ঠিক তাই। এই সব কিছুই দলের প্রয়োজনে জেতার তাগিদে। ব্রায়ান লারা 400 রান করলেও ইংল্যান্ডকে দুইবার অল আউট করার সময় হাতে না থাকায় ওয়েস্ট ইন্ডিজ সেই টেস্ট জেতেনি। 2005 অ্যাশেজে 40 উইকেটও 200 রান করেছিলেন শেন ওয়ার্ন। ওয়ার্নের কাছে ওটা ছিল মূল্যহীন, কারণ ওই অ্যাশেজ অস্ট্রেলিয়া জেতেনি। এ সব কিছুই দলের প্রয়োজনে, কিন্তু ইয়ান মুল্ডার কেন ইনিংস ঘোষণা করলেন এটাই প্রশ্ন। 334 বলে 367 রানে নট আউট মুল্ডার, দলও তুলে ফেলেছে 626, সেটাও মোটে 4 সেশনে। হামেশাই প্রথম ইনিংসে 5 সেশন ব্যাট করে দল। মুল্ডার কি সেখানে অন্তত আর 1 ঘন্টা ব্যাট করতে পারতেন না? মুল্ডারের 400 হলে দলও পেত 700 কিংবা তার কাছাকাছি টোটাল। সেই রান বোর্ডে রেখে 3.5 দিন কি জিম্বাবুয়েকে 2বার অল আউট করার জন্য যথেষ্ট হতো না? অন্তত প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার বোলিং তো বলছে যথেষ্ট হতো। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।